নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করছি। সামনে পৌষ পার্বণ আসছে, সবার ঘরে ঘরে পিঠে পুলি হবে। এবারও আমি নিয়ে এলাম চিতই পিঠা রেসিপি, মানে ভেজানো চিতই পিঠা। দেখুন কিভাবে বানাচ্ছি। এইবার এই পিঠার শর্টকাট প্রসেস বলছি। আমি 4 ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি। এইবার চালের গুঁড়োগুলোকে ভালো করে হালকা উষ্ণ গরম জল দিয়ে চটকে মেখে নিয়েছি। 5-6 মিনিট মেখে নেওয়ার পরে এর মধ্যে জল দিয়েছি। এই গোলাটা না খুব ঘন না খুব পাতলা হবে। তার মধ্যে 1 চিমটে মতন বেকিং সোডা দিয়েছি। মনে রাখবেন, যাদের পিঠে ফোলে না তারা বেকিং পাউডার নয় বেকিং সোডা ইউজ করবেন, তাহলে কিন্তু পিঠে একদম গোবলা গোবলা হয়ে ফুলে যাবে। আমি এর আগে চিতই পিঠা আপ্পাম স্ট্যান্ডে বানিয়েছিলাম, এইবার তড়কা প্যানে বানিয়েছি। এরকম তড়কা পানিটাকে গরম করে নিয়ে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম আর ছোট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো বেশ ফুলে উঠেছে। এইভাবে একটা একটা করে পিঠে বানিয়ে নিলাম। কিছুটা শুকনো পিঠে বানিয়েছি। আর এইবার রসে ভেজানোর জন্য গ্যাসে দুধ বসিয়েছি। দুধের মধ্যে আমি বাতাসা দিয়েছি। চিনির পরিবর্তে বাতাসা দিলে টেস্ট কিন্তু আরেকটু বেশি ভালো হয়। বাতাসা দিয়ে জাল দিয়ে নেওয়ার পরে খেজুরের গুড় দিলাম। এখানে খেজুরের গুড়টা পাটালি গুড়কে আমি একটু জল দিয়ে জাল দিয়ে নিয়েছি, নাহলে অনেক সময় পাটালি গুড় ডাইরেক্ট দিলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। তো জাল দিয়ে নিয়ে গুড়টাকে সেকে দিয়ে দিলাম। এইবার দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা যখন পায়েস বানাই তখনও কিন্তু পায়েসের মধ্যে একটু লবণ দিই। এতে কি হয়, মিষ্টির একটা ব্যালেন্স আসে। তো আমি এই দুধ আর রসের মধ্যে একটুখানি লবণ দিলাম। মনে হলো দুধটা হালকা মতন কেটে গেল। তো আপনারা এই ভুল করবেন না। যখনই একটু লবণ দেবেন, সেটা শুরুতেই যখন দুধ বসাবেন তখন একটু লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু দুধ আর কেটে যাওয়ার চান্স থাকে না। তারপরে আবারও চিতই পিঠা বানাচ্ছি। পিঠে দেখে বুঝতে পাচ্ছেন রসের মধ্যে ডোবালে এই পিঠেটা কতটা নরম হবে। যারা গরম গরম পিঠে পছন্দ করেন তারা 1/2 ঘন্টা রসের মধ্যে দেওয়ার পর খেতে পারেন। আর যারা ঠান্ডা পিঠে খেতে পছন্দ করেন তারা রাত্রে বানালে তারপরের দিন সকালবেলায় খেতে পারেন। দেখুন পিঠেগুলো এত সুন্দর ফুলেছে, দেখেই মন ভরে যাচ্ছে। আর দেখুন কাটার আগেই কেমন ভেঙে যাচ্ছে। কি যে টেস্ট, কি বলবো। আমার এমনিতেই এই ভেজানো চিতই পিঠাটা ভীষণ ফেভারিট। পৌষ পার্বণ আসছে, আপনারা বানান, আপনাদের পিঠা খুব ভালো হবে। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।